উয়েফা ইউরো 2024-এর গ্রুপ বি এর দুই দল স্পেন এবং ইতালি মুখোমুখি হয়েছিল গেলসেনকার্সেনের অ্যারিনা অপসাল বা ভেল্টিনিস অ্যারিনাতে। এই স্টেডিয়ামটিও জার্মানির অনেকগুলি বিখ্যাত স্টেডিয়ামের মতো একটি রিট্রাক্টেবল গ্রুপ স্টেডিয়াম, অর্থাৎ যেখানে ছাদ ঢেকে দেওয়ার এবং তা তুলে দেওয়ার ব্যবস্থা আছে। দু দলেরই এই ম্যাচটি ছিল গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচ। স্পেন তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছিল। ইতালি তাদের প্রথম ম্যাচে আলবেনিয়াকে 2-1 গোলে হারিয়েছিল। এই ম্যাচে স্পেন 1-0 গোলে ইতালিকে পরাজিত করল। এর সাথে স্পেন এবারের ইউরোর লাস্ট 16-এ জায়গা করে ফেলল। খেলার 2 মিনিটে নিকো উইলিয়ামস বাম দিক থেকে ক্রস করেছিলেন এবং পেড্রি দারুণ হেড করলেও তা সেভ করে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুম্মা। পুরো ম্যাচ জুড়ে তিনি অসাধারণ কিছু সেভ করলেন। 10 মিনিটের সময় আলভারো মোরাতা দারুণ ক্রস করেছিলেন, কিন্তু নিকো উইলিয়ামসের হেড লক্ষ্যে ছিল না। 24 মিনিটে ল্যামিন ইয়ামাল অসাধারণ বল কন্ট্রোল করে পাস দিয়েছিলেন আলভারো মোরাতাকে, তার শট বাঁচান জিয়ানলুইগি ডোনারুম্মা। 25 মিনিটে দূরপাল্লার শট নিয়েছিলেন ফ্যাবিয়ান রুইজ, কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 28 মিনিটে রডরির শট ব্লক করেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। 41 মিনিটে ফ্যাবিয়ান রুইজের শট ধরে ফেলেন জিয়ানলুইগি ডোনারুম্মা। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। 55 মিনিটে নিকো উইলিয়ামস টাচ লাইনের কাছ থেকে বল ক্রস করেছিলেন এবং আলভারো মোরাতা হেড করেন। জিয়ানলুইগি ডোনারুম্মা বল ক্লিয়ার করলে তার ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরির হাঁটুতে লেগে দুর্ভাগ্যজনকভাবে গোলে চলে যায়। 58 মিনিটে আলভারো মোরাতা দূরপাল্লার শট সেভ করেন জিয়ানলুইগি ডোনারুম্মা। 60 মিনিটে ল্যামিন ইয়ামালের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 70 মিনিটে অসামান্য দক্ষতায় দারুণ শট নিয়েছিলেন নিকো উইলিয়ামস, কিন্তু তার শট ক্রসবারে লাগে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আওয়েজ পেরেজের শট সেভ করে দেন জিয়ানলুইগি ডোনারুম্মা। পুরো ম্যাচ জুড়ে স্পেন অসাধারণ পাসিং ফুটবল খেললেও এই ম্যাচে একটির বেশি গোল হলো না। শেষ অবধি স্পেন ম্যাচটিতে 1-0 গোলে জয়ী হলো। এই ম্যাচটির স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শট স্পেনের 20টি আর ইটালির 4টি। শটস অন টার্গেট স্পেনের 9টি এবং ইটালির 1টি। বল পজিশন স্পেনের 58% এবং ইটালির 42%। পাসেস স্পেনের 590টি এবং ইটালির 440টি। পাসিং অ্যাকিউরেসি স্পেনের 91% এবং ইটালির 82%। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।